হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চিনি হেমাঙ্গিনীর ঘরে ঢুকে কাগজপত্র খুঁজছে বলে বাড়ির সবার বেশ রেগে আছে। দ্রোণের সাথে তাদের ঝগড়াও চলছে। চিনি এই ফাঁকে সমস্ত কাগজ পড়ে নেয়, আর তাতে দেখতে পাই যে একটা কাগজে লেখা আছে আমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। এই লেখাটা কার সেটা চিনি খুব সহজেই ধরে ফেলে। এরপর সত্যিকারের চিনি প্রেসক্রিপশন দেখছে কিনা সেইটা যাচাই করবার জন্য সুনয়নী তীর্থ ওর হাত থেকে কাগজগুলো কাড়িয়ে নেয়। দেখে প্রেসক্রিপশন তো নেই, তবে একটা কাগজে লেখা আছে আমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। এইটা দেখে সুনয়নী বেশ চিন্তিত। সেইভাবে এই সুইসাইড নোটটা মায়ের ঘরের ড্রয়ার এলো কিভাবে, কেই বা লিখেছে? তীর্থ বলে ছাড় না, বাবা তো মারা যাওয়ার আগে তার মাথাটা পাগল টাগল হয়ে গেছিল না, তাই বাবা লিখেছে এইসব, আর মনে রাখিস না। তবে তীর্থ বলতে গেছিল তার দিদিকে যে তার মায়ের স্মৃতিশক্তি কিচ্ছু হারায়নি, এটা আমার মা অভিনয় করছে। কিন্তু তখনই অপালার শাড়ি দেখতে পায়, তখনই বুঝে যায় তীর্থ যে না, এখন সুনয়নীকে বলা যাবে না। এর মধ্যেই অপালা ঘরে এসে তীর্থ আর সুনয়নীকে বলে আমার মাথায় না একটা বেশ ভালো প্ল্যান এসেছে। কি প্ল্যান? না, এখন তো দ্রোণ চিনি বাড়িতে নেই, এই ফাঁকে আমরা ঠাম্মিকে ঠাম্মির ঘরে নিয়ে আসতে পারি। আর ঠাম্মির ঘরে নিয়ে এলে ঠাম্মি খুব ভালো থাকবে, আর ধীরে ধীরে সমস্ত কিছু মনে পড়ে যাবে। আর এই বাড়িতে যদি একটা পার্টি অর্গানাইজ করি কেমন হয়? তাহলে ঠাম্মির মনটাও ভালো হয়ে যাবে। আর এই প্ল্যানে সামিল হয়েছে এখন সুনয়নী, তীর্থ, সবাই বলে কিনা বেশ ভালোই তো প্ল্যানটা। এর মধ্যেই তীর্থ পুলিশকে ফোন করে ফেলে। পুলিশকে ফোন করে বলে যে ক্লিনিকে পৌঁছেছে কিনা, সেখানে দ্রোণ চিনিকে দেখতে পেয়েছে কিনা, তারা এসে কি বলছে, কি করতে হবে, সমস্ত কিছু তীর্থ পুলিশকে বলে দিচ্ছে। পুলিশ সেই মতোই এগোচ্ছে। তবে ছোটকা জানিয়ে দেয় দ্রোণকে যে পুলিশ এসে উপস্থিত হয়ে গেছে, তোদের খোঁজ করছে। দ্রোণ তো একটু অবাকই হয়ে যায় যে আমরা কিছু বললাম না, পুলিশ চলে এলো। এই তো একটা আশ্চর্যজনক ব্যাপার। এরপর দ্রোণ চিনি পৌঁছে যায় ক্লিনিকে। এখন পুলিশ পুরো দোষটা চিনির ঘাড়ে চাপাতে যায়। চিনি তখন বলে আমি নিজেকে আত্মরক্ষা করবার জন্য গজেনের মাথায় মেরেছিলাম, আর আমি আমার স্বামীকে বাঁচাবার জন্য গজেনের মাথায় মেরেছিলাম। এমন কোনো জোরে মারিনি যে তার হার্ট অ্যাটাক হবে, আর মাথায় মারলে যে কারোর হার্ট অ্যাটাক হয় সেটা আমার জানা ছিল না। এটা ওষুধের ওভারডোজের জন্য হার্ট অ্যাটাক হয়ে। পুলিশ বলছে না, ডেথ সার্টিফিকেটে লেখা আছে যে মাথায় আঘাত লাগার জন্য মৃত্যু হয়েছে, তাহলে তো আপনি দায়ী এই মৃত্যুর জন্য। এরপর চিনি বলে আমি জানি আপনি হেমাঙ্গিনী চৌধুরীর সাথে হাত মিলিয়েছেন, কারণ ছোট মালিকের বাবাকে আপনার সাথে আমি ফোনে কথা বলতে শুনেছি, তাই আপনি আমাকে ফাঁসাতে চাইছেন, কিন্তু এতটাও সহজ হবে না। এখন দ্রোণ বলে আমি ডেথ বডি দেখতে চাই, কিন্তু ছোটকা এসে বলে আমি অনেক চেষ্টা করেছিলাম বডিকে রাখার, কিন্তু বডিকে রাখতে দিচ্ছে না। এখন দ্রোণ বলে আমি মিস্টার মুখার্জির সাথে কথা বলবো। নন্দন পুলিশ অফিসার বলে হ্যাঁ, আপনি কথা বলে নিন, তাতেও কিন্তু কোনো নড়চড় হবে না, এটাই ডেথ সার্টিফিকেট থাকবে, তার মানে চিনি দোষী। এখন চিনি ভাবে যে আসল সত্যিটা বার করতে গেলে আমায় অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এরপর আমরা দেখতে পাবো যে মৌলি, শিল্পী এরা সব ঠাম্মিকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে। আর ঠাম্মি তো স্মৃতিশক্তি হারানোর অভিনয়টা বেশ ভালোই চালিয়ে যাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে মৌলি তার দাদাকে জানাতে যায় যে এই বাড়িতে না একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে, কিন্তু পার্টি অর্গানাইজের কথাটা বলতে পারে না। তার আগেই সুনয়নী ফোনটা কাড়িয়ে নেয়। দ্রোণ বুঝতে পারে যে বাড়িতে আবার কোনো বিপদ হলো না তো। দ্রোণ চিনি বলে তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে। এইদিকে দেখা যাচ্ছে চৌধুরী বাড়িতে সমস্ত ভিলেনরা একসাথে যুক্ত হয়েছে। কারা কারা? মিসকা, ম্যান্ডি, অপালা, তিনজনই ভিলেন, তো তিনজনই যুক্ত হয়েছে। আর তিনজন যুক্ত হয়ে পার্টিটা বেশ ভালোই জমিয়ে তুলেছে। আর হেমাঙ্গিনী তো বেশ ভালোই আনন্দ পাচ্ছে পার্টি। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।